আমাদের নারী কর্মীদের গায়ে হাত দেওয়ার সাহস আর করবেন না। আল্লাহর কসম করে বলি, সমঝোতার কোনো পর্যায়ে এই ধরনের কোনো আলোচনা ইসলাম বাংলাদেশ করে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে নির্বাচন করছে। আমরা গত 20 জানুয়ারির পর থেকে আমরা প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ মানুষ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এই নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে আমরা বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি ইতিমধ্যেই। সে ধরনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এক নম্বর হলো যে আমাদের বিরুদ্ধে অবিরাম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী। যে মিথ্যা অপপ্রচারগুলো জনে জনে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তেমনি কয়েকটি মিথ্যা অপপ্রচার সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্যই আজকে আপনাদের সামনে আসা। আপনারা জানেন লক্ষ্মীপুরে কমলগঞ্জ রামগতি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব অত্যন্ত জনপ্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। সাধারণ মানুষ তার ব্যক্তি নামের উপরেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ। সেইখানে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেবের মার্কা হলো দাঁড়িপাল্লা। ব্যাপারটা কতটা নোংরা এবং কতটা জঘন্য একটা চক্রান্ত যে মানুষ, গ্রামের সহজ সরল মানুষ, তারা মার্কা দেখে সাধারণত ভোট দেয়। তাদেরকে বলা হচ্ছে যে খালিদ সাইফুল্লাহ সাহেবের মার্কা হলো দাঁড়িপাল্লা। মানে মানুষ খালিদ সাইফুল্লাহ সাহেবকে ভোট দেবে, যেই ভোটটা হাত পাখায় পাওয়া হওয়ার কথা, তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাতে করে খালিদ সাইফুল্লাহ সাহেবকে ভোট দেওয়ার নাম করেই দাঁড়িপাল্লায় ভোট যায়। এটা একটা মিথ্যা এবং নোংরা একটা অপপ্রচার। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে আমরা সতর্ক করছি। দ্বিতীয় যে বিষয়টা আমরা শিকার হচ্ছি, গতকালকে আমি টাঙ্গাইলের বিভিন্ন আসনে গিয়েছিলাম, সেখান থেকে আমি সরেজমিনে দেখেছি এবং দেশের অন্যান্য আসন থেকেও আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে মানুষের কাছ থেকে বলা হচ্ছে যে হাত পাখা নাকি বসে গেছে। আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে 258 আসনের কোনোটা থেকে আমরা সরে যাই নাই, যাবো না ইনশাআল্লাহ। এবং 12ই ফেব্রুয়ারি আমরা নির্বাচন করব। যদি 12ই ফেব্রুয়ারি কোনো উদ্ভূত কারণে নির্বাচন থেকে ইসলামী আন্দোলন বয়কট করেও সেটা ইসলামী আন্দোলন প্রকাশ্য ঘোষণা দিয়ে সেটা করবে। আমরা মনে করি তেমন কোনো পরিস্থিতি তৈরি হবে না। ফলে আপনারা নিশ্চিত থাকুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সবাই 258 জনই মাঠে থাকছে হাত পাখা প্রতীকেই। এই নোংরা অপপ্রচার যারা করছেন তাদেরকে থেকে দেশবাসীকে সতর্ক থাকার আমরা আহ্বান জানাচ্ছি। তৃতীয় একটি বিষয় সেটা হলো যে আমরা ইদানিংকালে দেখছি নানা জায়গায় বলা হচ্ছে ইসলামী আন্দোলন থেকে নাকি নেতাকর্মীরা জামাত ইসলাম সহ অন্যান্য দলে নাকি যোগ দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা অপপ্রচার। এবং খুব দুঃখজনক বিষয় হলো জাতীয় মিডিয়ার অনলাইন ভার্সনগুলো তারা এই ধরনের সংবাদকে কোনো ধরনের যাচাই না করে, কোনো ধরনের ক্রস চেক না করে সরাসরি তারা ছেড়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের ঢাকা 9-এর একটা আসনের কথা, ঢাকা 9-এর কথা বলা হলো দাসেরকান্দিতে